এই হোটেলটা বেশিরভাগ চলে হইলো গাড়ির ড্রাইভার হেল্পার তাদের জন্য। আমার এই দোকানটা চালু হয় আসর নামাজের পর থেকে, তখন থেকে এই বেচা কিনা আল্লাহর রহমতে শুরু হয়। বেশিরভাগই আপনার সিএনজি ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, দূর দূরান্ত থেকে আবার কিছু লোকজন এমনি আসে খাইতে। আমার যে ব্যবসাটা এটার আয় বরকত আল্লাহ পাকের কাছে সকল কিছু। আমি যাই কিছু করি না করে, এটার মালিক তো একমাত্র আল্লাহ। উসিলায় না আমি আল্লাহর রহমতে এই রুটি বিক্রি করে আমার 3 সন্তান নিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারতাছি। তারপরে তারা লেখাপড়া করাইতেছি তাদেরকে। এই দোকানে মোটামুটি আগে বেচতাম 10 কেজি 12 কেজি, এখন 15 থেকে 20 কেজি আটা বেচতে পারি। তরকারিটা আগে প্রথমে একটা আঁশ দিয়ে চলতো, এখন 2টা 3টা আঁশও বেশি। তারপরে গরুর বট বিক্রি করি। আগে 1 কেজি বেচতাম, এখন 3 কেজি 4 কেজি গরুর বট বেচতে হয়। আমার এই দোকানে সিদ্ধ আটা রুটি দিয়া সকল প্রকারের গোস্ত হয় 120 টাকা প্লেট, আর ডাউল হইলো 10 টাকা। এখানে মূলত বেশিরভাগ খাইলো গাড়ির ড্রাইভাররা আর অত্র এলাকার লোকজন। আসর নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত সমস্ত রাত্র খোলা থাকে। ফজর নামাজের সাথে সাথে আমাদের দোকান বন্ধ। আমার আগের যেই কষ্টের চলাটা ছিল, এখন আর ওই রকম কোন কষ্টের চলাটা নাই, আল্লাহর রহমতে ভালো আছে। 2-1 দিন পর পরই লাগাই দিয়ে আসি। সাধারণ পরিবারে যারা আছে তারাই বিশেষ করে বেশি আসে আর কি। এই দোকানে ওই যে ডাউল, ভাজি, তারপর ডিম, হাঁসের মাংস এগুলো পাওয়া যায়। মাঝে মাঝে পার্সেল নেই, নিজে এখানে খাওয়া দাওয়া করি, আর বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিই। পার্সেলটা হয় মেয়ের মা হয় এখানে মাঝে মাঝে আসলে খাইয়ে গেলে এনের জন্য বলে আর কি, এটাতে নিলে ভালো হয় আর কি। এই জন্য এখানে এসে মেয়ের জন্য নিই, মেয়ের মার জন্য নিই আর কি। আমার ওই যে রাত্রে ভাত খাইলে শরীরে একটু বেশি হয়ে যায় আর কি, এই জন্য রুটি খাইলে আমার জন্য একটু ভালো হয় আর কি, স্বাস্থ্যের জন্য একটু ভালো হয়। তেল মেল দিয়ে অন্যান্য দোকানে যে তেল দিয়ে ভাত দেয় ওইটা আমার জন্য পারফেক্ট নয়। ওইটা পারফেক্ট হলে তেল ছাড়া, এই জন্য ডাইজেস্ট একটু ভালো হয়। ওইটা খেলে নানা বিভিন্ন সমস্যা দেখা দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, শরীরের ওজন বেড়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তেল জাতীয় খাইলে আর কি, এটা হলে সুস্বাদু বেশি। আমাদের এই দোকানটা ইটাখলা বাস স্ট্যান্ড, গাজীপুর রোডে। সিদ্ধ আটার রুটি বেশি, ঢাকা মাওয়া 300 ফিট, ওইদিকে আঁশের গোস্ত বেচে 300 টাকা প্লেট, আমরা বেশি 120 টাকা প্লেট। এটা আমাদের বাড়ির পাট, আমাদের কোনো কস্টিং দিতে হয় না, আমরা নিজেরাই বানাই, নিজেরাই বেশি। এটা হলো সিদ্ধ আটার রুটি, কোনো তেল কেমিক্যাল ছাড়া। এটা প্রথম বেচে আমার দাদায়, পরে বেচে আমার কাকা, পরে আব্বাই বেচে, পরে আমি বেচছি। এই রুটিও অনেক ভালো চলে, আমরা অনেক দিন যাবত ব্যস্ত আছি। মোটামুটি সাধারণ মানুষের তো দূরে সকল শ্রেণীর মানুষই খায়। দিনেরটা দিন এই চালাই, প্রতিদিনেরটা প্রতিদিন। কিছু যদি বাঁচে তাহলে এটা বাড়িতে নিয়ে খাইলে। আমার দোকানে আছে 3 পদের ডাউল একসাথে মিক্স করা, গরুর বট, চীনা হাঁসের গোস্ত, দেশি হাঁসের গোস্ত, আর হইলো দেশি রাতা। বেশি চলে হইলো 80 ডিম, আর হইলো আপনার ডাউলটা, হাঁসের মাংস, আর হইলো গরুর বট চলে মোটামুটি বেশি। রান্না আমরা গ্যাস দিয়ে পাক করি, বাড়িতে পাক করে পরে নিয়ে আসি। গ্যাস না থাকলে লাকড়ি দিয়ে পাক করি বাড়িতে। গ্যাস নাই এমন অনেকই হয়েছে, গেছে গ্যাস নাই, গ্যাসের ক্রাইসিস, তখন লাকড়ি দিয়ে বাড়িতে পাক করে নিয়ে আসি। মাঝে মাঝে গ্যাস থাকে না।